আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আদাব, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজকে শুক্রবার ঢাকা সিলেট রোডে আমি বাড়ি যাচ্ছি, আমার জন্মস্থানে। একটা জিনিস না দেখাইলেই নয়, আপনাদের সামনে চলে আসলাম। এই গাড়িটা, আমার পিছনে যে গাড়িটা, এই গাড়িটা এটা ঢাকা সিলেট মহাসড়ক। এটা নারায়ণগঞ্জের 2500-এর বাগবাড়ি নামক একটি জায়গা, যেখানে এই গাড়িটা মহাসড়কে 6 মাসের উপরে এই গাড়িটা পড়ে আছে। এখানে এই গাড়িটা পরে পচতেছে। এই গাড়িটা আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, এই গাড়িটার নাম্বারও দেওয়া আছে। আপনারা ঢাকা মেট্রো 11-15-22 এই গাড়িটা 6 মাস ধরে পরে পচতেছে একদম। আমার কথা হচ্ছে যে এত ব্যস্ততম সড়ক, এখানে দেখেন হাজার হাজার গাড়ি, আমরা দাঁড়াইতেই পারতেছি না। এইরকম একটা ব্যস্ততম সড়কে একটা সাইড দখল করে আছে, এইরকম একটা গাড়ি 6 মাস ধরে পড়ে আছে। এই গাড়ির 6 মাস ধরে পড়ে থাকলে পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে আপনি একদিন গাড়ি ফেলে রাখলে গাড়ির পুলিশ অথবা ট্রাফিক আপনার এই গাড়ি নিয়ে যাবে। অথচ এই গাড়ি যে পড়ে আছে এই 6 মাস ধরে কেউ খবর নিচ্ছেন না। এই যে রাস্তাটা দখল করে আছে, গাড়িটা যে পচতেছে, মহাসড়ক কি কোনো পরিত্যক্ত গ্যারেজ যেখানে আপনি গাড়ি ফেলে রাখবেন? আশ্চর্য হয়, এই গাড়ির কারণে গিয়ে দেখেন অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এইটা দেখার কি কেউ নাই? এইরকম একটা মহাসড়কে আপনি গাড়ি ফেলে রাখবেন 6 মাস, কেউ এসে এই গাড়িটা সরাবে না, তাহলে আমরা কিসের মধ্যে আছি? আমার আশ্চর্য লাগে। আমি এখানে যারা 2500-এর নেতৃবৃন্দ আছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছেন, ডিসি সাহেব আছেন, ওসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, আমি হাত জুড়ে আমি অভিনয় বিনয় করতেছি। কারণ এইখানে আমার জানও যাইতে পারে, আপনার জানও যাইতে পারে। 6 মাস একটা মহাসড়কে গাড়ি পরে থাকতে পারে না। এইটা যদি পরে থাকে তো এটা তো যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশ না। এটা আমাদের সব কিছু আছে, এইটার জন্য দায় তো অন্য কেউ নিবে না। আপনারা যারা প্রশাসন আছেন তারা যদি এই দায়টা না নেন, এই গাড়িটা যদি না সরান, তাহলে মহাসড়কে আমরা অ্যাক্সিডেন্টে মারা যাবো। তো আমার লাইভ যারা শুনছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি যে এটা একটা মহাসড়ক, এখানে আমরা অনেক মানুষ চলাফেরা করি। অন্তত এরকম একটা গাড়ি মাসের পর মাস পরে থাকতে পারে না। ওই গাড়িটারে সরান, কোনো না কোনো জায়গায় নেন, অন্তত এই জায়গা থেকে সরানোর জন্য আপনাদেরকে অনুরোধ করে আজকের মতো আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।